ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো এখন কিন্তু গরমকাল, আর এই গরম মানেই হচ্ছে ফলের রাজা আমের সিজন। এখন কিন্তু খুব সহজেই বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ আছে আম গাছ, তাদের গাছে কিন্তু আম এখন পাকতেও শুরু করে দিয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে পাকা আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা কিনা ক্রিম ছাড়া হবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, আজকে আমি পাকা আমের আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটাও আবার ক্রিম ছাড়া। তাও আমি আজকে করব উনুনে। তো আজকে আমি এই আইসক্রিম বানানোর জন্য যে পাকা আম ইউজ করব সেটা পুরো আমার গাছের আম। দেখো এত আম আমার গাছ থেকে পড়েছে, আমাদের গাছ থেকে। তো এই সামনেই যে ঝড় গিয়েছে আর এই 2-3 দিন ধরে যা হাওয়া দিচ্ছে, তাতে এত আম কিন্তু গাছ থেকে পড়েছে। এই পাকা আমের কিন্তু আইসক্রিম আজকে তোমাদের খুব সহজেই ক্রিম ছাড়া উনুনে বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এই আইসক্রিম বানাতে কি কি লাগছে সেই উপকরণগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। প্রথমেই লাগছে গুঁড়ো দুধ, যার জন্য আমি আমুলের এই 2 প্যাকেট দুধ ইউজ করব। এর দাম 10 টাকা পড়েছে। লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে একটু চিনি স্বাদ পরিমাণ, লাগবে জল, আর লাগবে আমের কিন্তু পাল্প। এই যে একটু আগে যেই আমগুলো দেখালাম, এরকম ছোট ছোট আম আমি 4টে পাল্প তৈরি করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এবার গুঁড়ো দুধটা পুরোপুরি দিয়ে দিতে হবে। ঢেলে নিচ্ছি। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ লাগবে, আমি 2 প্যাকেটই নিয়েছিলাম। এই যে 1 প্যাকেট দুধ ঢেলে নিয়েছি, এবার আর 1 প্যাকেট দুধ ঢেলে নেব। এবার দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরেই দিয়ে দেবো 4 চামচ মতন চিনি। কেউ যদি বেশি পরিমাণের মিষ্টি খেতে চাও তাহলে এর থেকেও বেশি মিষ্টি দিতে পারো। এবার দেবো 1 গ্লাস মতন জল। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা ভালো করে গুলে নিতে হবে। তারপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে ক্রিম ইউজ করছি না, তার জন্য এই মিশ্রণটা ভালো করে গাঢ় করতে হবে। এই যে উনুন, এবার এই উনুনে বসালাম কড়াই। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার ভিতরে আমি মিশ্রণটা ঢেলে দেব। তো এখন কড়াই গরম হয়ে গিয়েছে, এবার ঢেলে দেবো এই মিশ্রণটা। এই মিশ্রণটা একদম ঘন করে ফুটিয়ে নেব। যখন ঘন হয়ে যাচ্ছে তারপরে ফিরে আসছি। তো মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে মিশ্রণটা ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে। ঘন একটু বেশি করতে হবে, কারণ এতে কোনো ক্রিম ইউজ করা হবে না, তার জন্য বেশি করে ঘন করতে হবে। উনুনে যখন এইভাবে তোমরা দেবে তখন কিন্তু খুন্তি অবিরামভাবে চালিয়ে যেতে হবে, যেন নিচে কোনো রকম ভাবে এটা লেগে না যায়। তো এই যে মিশ্রণটা পুরো এরকম রেডি হয়ে গিয়েছে, একদম ঘন করে একে ফুটিয়ে নিয়েছি। এটা একটু এবার ঠান্ডা হবে, তারপরে এর মধ্যে আমের পাল্পটা পুরোপুরি মিশিয়ে দেব। তো এটা ঠান্ডা হোক, তারপর আবার ফিরে আসছি। এবার ঠান্ডা হয়ে গিয়েছে, এই মিশ্রণের মধ্যে এই আমের পাল্পটা এবার মিশিয়ে দেবো। তারপরে হাতার সাহায্যে এটা ভালো করে মিক্স করে নেব।
মিশ্রণটা ঠিক এরকম দেখতে হবে। এই এবার আইসক্রিমের এই মিশ্রণটা আমি এক এক করে বাটিতে ঢেলে নেব। তো এই যে আমের আইসক্রিম পুরো রেডি। এবার এই আইসক্রিমটা শুধু 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, অথবা ওভারনাইটও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এটা পুরো সারা রাতের জন্যই ডিপ ফ্রিজে রেখে দেবো। আর দেখা করছি কালকে আইসক্রিম জমে গেলে তারপর। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি চলে এসেছি পরের দিন আইসক্রিম জমার পরে। এই দেখো কিরমভাবে আইসক্রিমটা জমে গিয়েছে। এখন এটা আমি তোমাদেরকে কেটে এবং খেয়ে দেখাবো। তো আইসক্রিমটা তো খুব সুন্দরভাবে জমে গিয়েছে, একদম পুরো দোকানের আইসক্রিমের মতন খেতে লাগছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময় সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।